হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ছিলেন, উচ্চ মানের একজন সাহাবী ছিলেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ফরজ নামাজ ছেড়ে দিও চোখ ছাড়লো আমাদের চোখ দিয়ে পানি বাহির হয় না, হয়নি? হয় না। আমরা ফরজ নামাজ ছেড়ে দিলে আমাদের চোখ দিয়ে বাহির হয় না, আমরা পানি বাহির হয় না। আমরা ওয়াজিব নামাজ ছেড়ে দিলে আমাদের চোখ দিয়ে পানি বাহির হয় না। আমরা একটু টেনশন করি। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিনও তাহাজ্জুদের নামাজ হযরতে আমির মুআবিয়া ইচ্ছা করে বাদ দেয় নাই। হযরতে আমির মুআবিয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা মাসে একবার, 2 মাসে একবার, 3 মাসে একবার, 6 মাসে একবারও পড়তে চাই না। আমাদের মধ্যে এমন আল্লাহর কিছু গোলাম আছে সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে, আছে কিনা নাই? আছে কিনা নাই? আমির মুআবিয়া একদিনও তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না। একদিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিন্তু একদিন এমন ঘুম আসলো তিনি ঘুমায়া গেলেন। ঘুম ছুটে নাই, দেখলেন ফজরের নামাজের আজান হয়ে গেল। তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। তাহাজ্জুদের নামাজ কোন সময়? ফজরের আগে না পড়ে? ফজরের নামাজের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। ফজরের আজান হয়ে গেল। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না। তিনি ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন আর আফসোস করেন, আল্লাহ কোন গুনাহ করেছিলাম, কোন অন্যায় করেছিলাম, কোন অপরাধ করেছিলাম, যেই অপরাধের কারণে আজকে আমি তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দিয়েছি, আমি তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে গেছি। কি অপরাধ করেছিলাম আল্লাহ, তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। ও মালিক, আমি একদিন আজকে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে যখন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন যখন কান্না করতেছেন, আফসোস করতেছেন, হায় রে একটা দিনও তাহাজ্জুদের নামাজ বাদ দেই না, আজকে বাদ দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, অন্যায় করেছি মনে হয়, অপরাধ করেছি মনে হয়, তা না হলে তো আমার ঘুম আজকে লাগার কথা না, আমার ঘুম লেগে গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম চলে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। এইভাবে সারাটা রাত্র তিনি সারাটা দিন তিনি কান্না করতেছেন আর টেনশন করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না, সারাটা দিন চিন্তা করে, সারাটা দিন এই জন্য কান্দে। আর আমরা কতদিন চলে যায় ফরজ নামাজ ছেড়ে দিয়ে, আমাদের চোখ দিয়ে কোনোদিন পানি বাহির হয় না, আমরা কোনোদিন বাহির হয় না, আমাদের ফজরের নামাজ চলে যায়, আমাদের চোখ দিয়ে পানি বাহির হয় না, জোহরের নামাজ চলে যায়, পানি বাহির হয় না, দিনের পর দিন চলে যায়, কোনোদিন আমরা টেনশন করি না, আজকে নামাজ পড়ি নাই, নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম এমন চিন্তা করতেন, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছেন, সাহাবী সারাটা দিন কান্দে, কাঁদতে কাঁদতে সাহাবী রাত্র হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করলেন, আজকে আমি আর রাত্রে ঘুমাবো না, আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ি ঘুমাবো। কিন্তু সারাটা দিন টেনশন করতে করতে, কান্নাকাটি করতে করতে রাত্র যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় চলে আসতেছে সাহাবীর, সেদিনও চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, সারাদিন ক্লান্ত হয়ে গেলেন, তিনি সেদিনও ঘুমায়া গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সারাটা দিন ক্লান্ত হয়ে চিন্তিত হয়ে যখন তিনি এই রাত্রির মধ্যে ঘুমায়া গেলেন, যখনই তাহাজ্জুদের নামাজের সময় হলো, ঘরের বাহির থেকে যেন কে ডাকতেছে, মুআবিয়া, মুআবিয়া রে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে রে মুআবিয়া, তুমি উঠে তাড়াতাড়ি নামাজ আদায় করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন
যে আজকেও এমন ঘুমে ধরছে, যদি আমাকে ডাক না দিত তাহলে মনে হয় আমি আজকেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম না। হযরতে আমির মুআবিয়া এবার ডাক দিয়ে বলতেছেন, তুমি কে গো? আমাকে এমন এক মুহূর্তের মধ্যে ডাক দিয়েছো, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। বাহির থেকে আওয়াজ আসতেছে, আমার পরিচয় জানার তোমার কোনো দরকার নাই, কোনো লাভ না, আমার পরিচয় জানতে হবে না। হযরতে আমির মুআবিয়া ডাক দিয়ে কয়, আপনি আমাকে এত সওয়াবের বাগিদান করেছেন, আজকে আপনি যদি নামাজ আমাকে না ডাক দিতেন তাহলে আমি আজকেও নামাজটা তরক করে ফেলতাম, নামাজটা ছেড়ে দিতাম। আপনার কারণে আজকে আমি সওয়াবের বাগিদার হয়ে গেলাম। কে গো? আমাকে দয়া করে পরিচয়টা বলুন। ডাক দিয়ে বলতেছে, না না, পরিচয় বলা যাবে না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আপনি কে? আপনার পরিচয়টা দিন। আপনি যদি আমাকে পরিচয় দিন তাহলে আপনার নামটা বলুন, আপনার নামটা আমি সারা জীবন মনে রাখবো আর আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এর ভাগীদার আপনিও হবেন, আপনি দয়া করে আপনার নামটা বলুন। তখন ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যদি শুনতে চাও তাহলে শুনো, আমার নাম হলো ইবলিস। আমার নাম কি? ইবলিস। হযরতে আমির মুআবিয়া ডাক দিয়ে বলতেছেন, ইবলিস তো শুনলাম শয়তানের নাম, নাকি ইবলিস? তুমি কি শয়তান নাকি? হ্যাঁ আমি শয়তান, নাম ইবলিস, আমি শয়তানি। কি? আমি শয়তানি। হযরতে আমির মুআবিয়া ডাক দিয়ে বলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, আরে শয়তানের কাজ তো, ইবলিসের কাজ তো মুমিন বান্দাকে খারাপ কাজের দিকে ধাবিত করা, অন্যায়ের দিকে ধাবিত করা, অসৎ কাজের মধ্যে ধাবিত করা। ইবলিসের কাজ তো রাত্রে ঘুম পাঠায় দেওয়া, ফজরের নামাজ তরক করা, আল্লাহর ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করা। কিন্তু তুমি আবার কেমন কাজ করলা? তুমি আমারে জাগায় দিলা কেন? ইবলিস ডাক দিয়া বলতেছে, হে আমির মুআবিয়া, তোমাকে কেন আজকে জাগানোর কারণটা তুমি জানো নি? আজকে জাগানোর কারণ হলো রে, তুমি গতদিন যখন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছিলে, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেওয়ার কারণে সকাল থেকে সারাটা দিন পর্যন্ত তুমি এমন ভাবে কান্নাকাটি করলা, এমন ভাবে তওবা ইস্তেগফার করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা, বান্দার চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না। বান্দার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুনটাও হারাম হয়ে যায়। তুমি যখন সারাটা দিন যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে যখন কানসিলের মুআবিয়া, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 70টা তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 70 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুকু সওয়াব লেখা হবে, একদিন কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 70 দিন তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দিলেন। সুবহানাল্লাহ। ইবলিস এবার ডাক দিয়ে কয়, জানোনি কেন আজকে তোমারে ডাক দিলাম? ডাক দেওয়ার কারণ হলো রে, এ মুআবিয়া, তুমি একদিন নামাজ পড়া একদিনের সওয়াব পাবো, এইটুই বালা। কিন্তু একদিনের কারণে আজকেও যদি ঘুম থেকে উঠে সকালবেলায় কান্নাকাটি শুরু করে দাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 70 দিন তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দিবেন। আমি চাই তোমার আমল নামার মধ্যে একদিনের সওয়াবই হোক, তোমার আমল নামার মধ্যে 70 দিনের সওয়াব আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইবলিসের কাজটা ঠিকই সে পালন করতেছে, কিন্তু আল্লাহর নেককার বান্দা যারা, কখনো আল্লাহর নেককার বান্দাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। সেই জন্য বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে একটা দামি সম্পদ। বান্দা যদি চোখ দিয়ে যখন পানি বাহির হয়ে যাবে, মনে করবেন নিশ্চিত ওই দোয়াটা আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ।
বন্দা যখন আল্লাহর ভয়ে যখন চোখের পানিটা ছেড়ে দিয়ে যখন কাঁদবে, যখন চোখের পানিটা চলে আসবে, এক হাদিস শরীফের মধ্যে এসেছে বন্দার চোখ দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পর্যন্ত যদি পানি যদি তার চোখ দিয়ে বাহির হয়, তাহলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গাল বেয়ে বেয়ে যদি পানি পড়ে তাহলে তো কোনো কথাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত নামানোর আগে আগে আল্লাহ পাক তার এই দোয়া, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে। সেই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যারা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো রে, আমি তোমাদের জন্য এমন জিনিস রেখে দিয়েছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালা তা'লামু নাফসুম, হে পৃথিবীর মানুষ তোমরা কেউ জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেক আমলের পুরস্কার আল্লাহ পাক তোমাদের জন্য কি রেখে দিয়েছেন। তোমরা কেউ জানো না, কেউ জানো না বেহেশত তোমাদের জন্য চক্ষু স্নিগ্ধকারী এমন কি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন, তোমরা তো কেউ জানো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আমলের পুরস্কার স্বরূপ বেহেশতের মধ্যে কি চক্ষু স্নিগ্ধকারী, মন জুড়ানোর মতন, অন্তর জুড়ানোর মতন এমন কিছু কিছু জিনিস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যা দেখে মানুষ শুধু আফসোস করবে, আয় হায় যদি আমি আগে যদি জানতাম এই রকম জান্নাতি এত আরাম আর এত স্নিগ্ধকারী এত জিনিস রয়েছে, তাহলে জীবনও কোনোদিন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতাম না, জান্নাতের কাজ সারাটা জীবনই করে যেতাম। যদি বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, যেই মানুষগুলা জান্নাতি হবে, জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি নহর রেখে দিয়েছেন, দুধ রেখে দিয়েছেন, মধু রেখে দিয়েছেন, আঙ্গুর রেখে দিয়েছেন, আপেল রেখে দিয়েছেন, যত ফল ফলাদি আছে যা কিছু আছে সবগুলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এমন কোনো জিনিসের অভাব হবে না। যদি কোনো মানুষ চায় যে আজকে আমি ওই জিনিসটা খাইতাম, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আঙ্গুর চায়, আপেল চায়, কাছে থাকলেও সে পাবে না, অর্ডার দিয়ে আনতে হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, জান্নাতি মানুষ যখন বিছানার মধ্যে শুইয়া যদি অন্তরের মধ্যে শুধু ইচ্ছাটা করে আমি ওই জিনিস খাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে জান্নাতের মধ্যে নিয়ে হাজির করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের একটা মানুষ জান্নাতের মধ্যে দেখলো একটা গাছের মধ্যে আম পেকে লাল হয়ে গেছে। ওই আমটা যখন গাছের মধ্যে পেকে লাল হয়ে যায়, সাধারণত কোনো মানুষ যখন আমাদের এলাকার মধ্যে যদি কোনো গাছের মধ্যে আম থাকে, পাকা আম দেখে কই যদি পারতাম তাহলে খাইতাম, বড় ভালো লাগতো, ঠিক না? খুব মজা লাগতো। তখন আল্লাহ বলবেন, যখন দেখবে জান্নাতের মধ্যে গাছের মধ্যে আম পেকে পেকে লাল হয়ে গেছে, ওই সময় বান্দা চাইবে যে আল্লাহ যদি আমারে তুমি যদি আম খাওয়াইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার যা মনে চায় তুমি তা খাও, তোমার জন্য কোনো কিছু বাধা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের এত পাওয়ার হবে সেদিন, তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এত কষ্ট করে জান্নাতের কাজ করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু ওই গাছ থেকে আম পেড়ে খাওয়ার মতন আমার ক্ষমতা নাই, আমটা আমার কাছে নিয়ে দাও, আমার কাছে নিয়ে আসো, আমি আমটা খাবো। আল্লাহ বলবেন এ বান্দা যাও, তোমার হাতের মধ্যে দিয়ে হাতের কাছে দিয়ে দিলাম, হাতটা বাড়াও আর আমটা পেরে পেরে খাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ হাত বাড়ায়া আম পাকা আম পেরে খাওয়া
দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, বহুত কষ্ট করে জান্নাতে এসেছি, আল্লাহ আমার সামনে আমাকে আমার মুখের কাছে আমটা নিয়ে আসো। মুখের কাছে যখন আমটা নিয়ে আল্লাহ পাক নিয়ে যখন আসবেন, তখন ওই সময় বান্দাকে বলবেন যাও এবার মুখ বাড়াবার খাও। তখন বান্দা ডাক দেখো আল্লাহ মুখ বাড়ায়া খাওয়ারও সময় নাই, আল্লাহ তুমি কি করো? ও আল্লাহ তখন বলবেন ফেরেশতারে যাও আমার ওই বান্দার কাছে মুখের ভিতরে আমটা নিয়ে ঢুকায়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হে আমার বান্দা এবার সাবায়া সাবায়া খাও। বান্দা ডাক দেখো সাবানো সাবাইতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলবেন বান্দারে তোমার মুখের ভিতরে দিবা আর এমনিতেই তোমার ভিতরে চলে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া দরকার আছে কিনা নাই? আমার বাবার আমার ভাইয়েরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, জান্নাতের মধ্যে যখন মানুষ এত সুন্দর নিয়ামতগুলা যখন ভক্ষণ করব, জান্নাতের মধ্যে যখন নিয়ামতগুলা যখন ভক্ষণ করব, এই নিয়ামতগুলা ভক্ষণ করার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন এই জান্নাতের মধ্যে মানুষ যত দুনিয়ার মধ্যে খায় সবগুলা ভুক্তভোগী হয়ে আমাদেরকে কি করতে হয়? প্রস্রাব করতে হয়, পায়খানা করতে হয়। হয় কি হয় না? হয় কি হয় না? একদিন দুই দিন যদি না হয় তাহলে পেট ফুলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা? লাগবে। আল্লাহর নবী বলতেছেন জান্নাতি মানুষের কোনো প্রস্রাব নাই, জান্নাতি মানুষের কোনো পায়খানাও নাই। তখন সাহাবাই কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে মানুষ দিয়ে জান্নাতের মধ্যে গিয়ে এত এত মজার খাবার খাইবে, ওগো আল্লাহর নবী ওইগুলা যাবে কোথায়? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, যতই জান্নাতের মধ্যে যত নিয়ামত সে ভক্ষণ করবে, প্রতিটি নিয়ামত সে যখনই খাইবে তখন তার ভুক্তভোগীগুলা যখন সে শ্বাস ছাড়বে, শ্বাসের সাথে কোনো দুর্গন্ধ বাহির হবে না, মেশকে আম্বরের গ্রানের মতন, কস্তুরী পানার গ্রানের মতন গ্রান বাহির হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি হবে? শ্বাসের সাথে হাওয়ার সাথে বাহির হয়ে আসবে। আমরা যদি একদিন দুই দিন প্রস্রাব পায়খানা দাঁত পরিষ্কার যদি না করি তাহলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতি মানুষগুলার কোনো খাবার খাইবে ঠিকই, কিন্তু তাদের কোনো কি নাই, তাদের মুখ থেকে কোনো দুর্গন্ধ বাহির হবে না, শ্বাসের সাথে মেশকে আম্বরের গ্রান হয়ে বাহির হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়া দরকার আছে কিনা নাই? এই জান্নাতে যেতে গেলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। আমরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রাসূলের প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, সাহাবাই কেরামের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি, সাহাবাই কেরামের আদর্শ যদি আমরা ধরতে পারি, সাহাবাই কেরাম নিজের জীবনটাকে বাজি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনকে কায়েম করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করেছেন, লালন করে তারা আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে,